অর্থাৎ মৈত্রী আরো একটা বিষয় যে তার মানে ভিন রাজ্যের বিচারক নিয়োগ করা যাবে একদিকে, অন্যদিকে 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সব নথি গৃহীত হবে। একেবারেই দেখো, বারবার করে যেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 14ই ফেব্রুয়ারির মধ্যে বোথ অনলাইন এবং ফিজিক্যাল কপি। আজকে বিচারপতি জয়মাল্য বাগচি তাকে বলতে শোনা যায় যে এরকম যখন কমিশনের তরফ থেকে আপত্তি করা হয় তখন বিচারপতি বাগচি তিনি উল্লেখ করেন যে দেখুন অনেকে আছেন যারা তাদের নথি দ্বারা জমা দিয়েছেন, কিন্তু যে ম্যাগনিটিউড অফ আপলোডিং এর চাপ রয়েছে সেখানে অনেক সময় সাইট ক্র্যাশ করেছে এবং তাদের নথি আপলোডেড হয়নি, কিন্তু তারা তো তাদের ডকুমেন্ট জমা দিয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নথিকে গ্রহণ করতে হবে। আমরা তারই ক্লারিফিকেশন আজকে দিয়ে দিলাম। কমিশনের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে আপত্তি জানানো হচ্ছিল, কিন্তু সর্বোচ্চ আদালত তারা এটা স্পষ্ট করে দেয় যে তারা এর আগেই নির্দেশ দিয়ে দিয়েছে এই বিষয়ে স্পষ্ট করে যে যখনই কোনো নথি জমা দেবে ইআরওকে একটি ভেরিফিকেশনের সময় নথি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটি রিসিট দিতে হবে, এবং যদি সেই রিসিট থাকে তাহলে অর্থাৎ কোনো ভোটার তিনি ফিজিক্যাল ডকুমেন্ট জমা দিয়েছেন তার কাছে রিসিট আছে, কিন্তু যদি কমিশন বলে যে তার ডকুমেন্ট গ্রহণ করবে না তাহলে হবে না, কারণ সেটা আপলোড করা যায়নি বলে তার কাছে, অর্থাৎ যে ফিজিক্যালিও যদি সে ডকুমেন্ট জমা দিয়ে থাকেন কোনো ভোটার তার কাছে যদি রিসিট থাকে সেই ডকুমেন্টকে গ্রহণ করা হবে। সেটাও কিন্তু নির্দেশ আজকে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের নির্দেশগুলি। বেশ কয়েকটি জায়গায় যেখানে কনফিউশন ছিল সেগুলো আজকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে, যেমন 28 তারিখের যে ভোটার তালিকা প্রকাশ এবং সেই তালিকার সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকার কি সম্পর্ক হবে এবং যাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় আসবে তারা বৈধ ভোটার হিসাবে গৃহীত হবেন কিনা, বা তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে কিনা, বা তারা চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম আসবে কিনা, এই সমস্ত প্রশ্ন ছিল। আজকে সেই জায়গাটাতে দাঁড়িয়েও কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি তার নির্দেশে এটা স্পষ্ট করে দিয়েছেন যে তারা 28 তারিখের যে কটি সাপ্লিমেন্টারি তালিকা বেরোক না কেন তারা প্রত্যেকে, যারা বৈধ ভোটার হিসেবে সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম থাকবে তারা প্রত্যেকে বৈধ ভোটার হিসাবে 28 তারিখে প্রকাশিত হওয়া এই হতে চলা এই যে চূড়ান্ত ভোটার তালিকায় তাতে তারা সংযুক্ত হবেন এবং তারা বৈধ ভোটার হিসাবে গণ্য হবেন। ফলে এই যে গোটা প্রসেসটা সেখানে অনেক বেশি ক্লারিফিকেশন করে দেওয়া, এবং আজকে সর্বোচ্চ আদালতকে এটাও বলতে শোনা যায় যে আমরা গোটা প্রসেসের যাতে স্বচ্ছতা থাকে এবং মানুষ যাতে তার অধিকার থেকে কখনো বঞ্চিত না হয় সেই বিষয়টা আমাদের মূল দায়িত্ব, এবং সেটাই আমরা দেখছি এবং সেই কারণেই তড়িঘড়ি এই শুনানি। তমশ্রী। বেশ মৈত্রী, 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা 28 ফেব্রুয়ারির তালিকার সঙ্গে, অর্থাৎ 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা।